স্যাটারডে মানেই স্কুলে ম্যাগি পাস্তা এগুলো দিতে হয়। যদিও ইচ্ছে করে এক এক সময় অন্য কিছুও বানাই, তবে ওদের তো ম্যাগি খেতেই ভালো লাগে। তবুও ভাবলাম ঘরে বেশ কিছুটা বিউলির ডাল আছে, রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় উঠে ডালটাকে বেটেছি, তার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা। খুব ভালো করে পেস্ট করেছি, তবে পেস্ট করার সময় খুব সামান্য জল ব্যবহার করেছি, না হলে এই ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে। তাই যতটুকু সম্ভব ততটুকুই জল দিতে হবে। তারপরে তার মধ্যে নুন, হালকা একটু চিনি, হিং 2 থেকে 3 বড় চামচের চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। তারপর হাতটাকে জলের মধ্যে ভিজিয়ে এইভাবে একদলা তুলে মাঝখানে একটু ফুটো করে নিতে হবে, দিয়ে গরম তেলের মধ্যে এটাকে ভাজতে হবে। এইভাবে পরেরটাও বানাচ্ছি। এই দেখো হাতের মধ্যে তুলে নিলাম। হাতটাকে ভিজিয়ে না নিলে কিন্তু ডালটা হাতে লেগে যাবে। তারপর এই রকম মাঝখানটা এরকম ফুটো করে নিতে হবে। এবার বুঝতেই পারছো, এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে বলে মেদু বড়া। এটা যে কোনো ধরনের চাটনি দিয়ে ভালো লাগে, তবে আজকে হাতে বেশি সময় ছিল না, তাই আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। তো স্কুলের ওদের টিফিনের জন্য এটা বানিয়েছিলাম। বাড়িতেও আমরা ব্রেকফাস্টে আজকে এই মেদু বড়াই খেয়েছি। তা এই রেসিপিটা ডিটেলে কিন্তু অতটা দেখাতে পারলাম না, আজকে একটু শর্টকাটে করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাইরেটা বেশ ক্রিস্পি হয়। আর এই মেদু বড়া আমরা হোটেলে বা রেস্টুরেন্টে ব্রেকফাস্টে খুবই খেয়ে থাকি, বাড়িতে অতটা বানানো হয় না। তা এবার যেহেতু একটু আগে থেকেই ভেবে রেখেছিলাম, তাই বানানো হলো। আর লো ফ্লেমে এটাকে কিন্তু শুরুতে ভাজতে হবে, না হলে বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। ব্যাস এইভাবে দেখো বেশ লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভাজলাম। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এইভাবে ব্রেকফাস্টে যদি বানানো হয় তাহলে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। যদিও বাড়িতে বসে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, তবুও একটু ট্রাই করলাম আজকে টিফিনে এটা দিয়ে, যে ওদের যদি ভালো লাগে। পরে জানবো ওরা সত্যিই ভালো খেলো কি না, তার রিভিউটা বাড়ি আসলেই নিতে পারবো।